এ পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের সব থেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম সম্বন্ধে অজানা সব তথ্য তুলে ধরা। তিনি একমাত্র ব্যাটসম্যান যে বাংলাদেশের হয়ে তিনটা ডাবল সেঞ্চুরির মালিক এবং বাংলাদেশের হয়ে সর্বপ্রথম 5,000 রানের অনবদ্য মাইল ফলক স্পর্শকারী ব্যাটসম্যান। তাকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। মোহাম্মদ মুশফিকুর রহিম জন্ম 9 মে 1987 সালে একজন বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের টিম ফরম্যাটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব করেছেন। সেপ্টেম্বর 2011 সালে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্টাম্পের পিছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আছেন সবার কাছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন। বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডেন্সের ভাষ্যমতে মুশফিকুর রহিমের ব্যাটিং এতটা বহুমাত্রিক যে তিনি 1 থেকে 6 পর্যন্ত যে কোনো অর্ডারে খেলতে পারে। মুশফিক বগুড়া জেলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় তথা তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগের প্রথম শ্রেণীতে উন্নীত হন। 2018 সালে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার এবং বাংলাদেশের হয়ে যে কোনো ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ 2টি ডাবল সেঞ্চুরি এবং পরবর্তীতে তিনি আরো একটি ডাবল সেঞ্চুরি করেন। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ 2টি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড করেন তিনি। 2005 সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম সফর। অপরিচিত পরিবেশ, সীমা বোলিং এর মোকাবেলায় তাই বাংলাদেশি ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগতে হয়। প্রস্তুতিমূলক ম্যাচে খেলে মুশফিক পরিবেশের সাথে ধাতস্থ হয়ে নেন, যার প্রমাণ সাসেক্সের বিরুদ্ধে তার 63 রানের ইনিংস এবং নটিংহামশায়ারের বিপক্ষে তার করা অপরাজিত 115 রানের। শুরুর দিকে যদিও তাকে কেবল উইকেট কিপার হিসেবে বিবেচনা করা হচ্ছিল, গা গরমের ম্যাচগুলোতে তার ক্রীড়া প্রদর্শনী নির্বাচকদের নতুন করে ভাবাতে বাধ্য করে। ফলশ্রুতিতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে তিনি স্পেশালি ব্যাটসম্যান হিসেবে দলের জায়গা করে নেন। 16 বছর বয়সী এই তরুণ প্রথম ইনিংসে মাত্র 19 রানে প্যাভিলিয়নে ফেরত যান। তার অল আউট হয় বাংলাদেশ 108 রানে। সাকুল্যে 3 জন ব্যাটসম্যান 2 অঙ্কের ঘরে পৌঁছাতে সমর্থ হয়। অ্যাঙ্কেল ইনজুরির কবলে পড়ায় সিরিজের বাকি ম্যাচগুলো তার আর খেলা হয়নি। 2006 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে ছিলেন ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। মুশফিকের নেতৃত্বে দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয়। 2006 সালে জিম্বাবুয়ে সফরে মুশফিক আবার জাতীয় দলের সুযোগ পান। এই ট্যুরে তার সাথে ফরহাদ রেজা এবং সাকিব আল হাসানেরও ওয়ানডে অভিষেক হয়। হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে মুশফিক তার প্রথম হাফ সেঞ্চুরি করেন এবং পরের বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য খালেদ মাসুদের স্থলাভিষিক্ত হন। মুশফিকুর রহিমের 2 পর্বের ধারাবাহিক জীবনীতে প্রথম পর্ব শুনলেন, দ্বিতীয় পর্ব খুব দ্রুতই নিয়ে আসছি।